আসসালামু আলাইকুম ডিয়ার অবিডেন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হোসেন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ কিছু কথা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে শ্বাসকষ্ট দূর করার ঘরোয়া 5টি উপায় সম্পর্কে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। ডিসপেনিয়া বা শ্বাসকষ্ট অস্বস্তিকর এবং বিরক্তিকর একটা অভিজ্ঞতা। আমরা সবাই এটি বিভিন্ন সময়ে এই পরিস্থিতির শিকার হয়েছি। আমরা অনেকেই, যেমন সিঁড়ির কিছু ধাপ ওঠার পরে ফুসফুসে ফ্লেমার উপস্থিতির কারণে এমন অভিজ্ঞতা অর্জন করেছি। একাধিক কারণে শ্বাসকষ্ট হতে পারে, এটি সাময়িকও হতে পারে, আবার কখনো কখনো স্বাস্থ্যগত সমস্যার কারণেও হতে পারে শ্বাসকষ্ট। তবে যদি আপনার সাথে প্রতিদিনই এমনটা ঘটে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে ভুল করবেন না। শ্বাসকষ্ট কমিয়ে আনতে কয়েকটি সহজ ঘরোয়া উপায় চলুন আমরা জেনে আসি। ব্ল্যাক কফি। কফিতে রয়েছে ক্যাফেইন, যা শ্বাসনালীতে উপস্থিত পেশিগুলোকে শিথিল করতে পারে। হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই প্রতিকার বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ব্ল্যাক কফি ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করে। তবে এটি যদি আপনার সাথে উপযুক্ত না হয় তাহলে আপনি এটিকে এড়িয়ে চলতে পারেন। আদা। টাটকা আদা বা আদা চা পান করলে আপনার শরীরে শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমিয়ে দিতে সক্ষম। শ্বাসকষ্টের সংক্রমণের কারণে দ্রুত হ্রাস করে আদা। সাধারণত ভেষজটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা শ্বাসকষ্ট বা ফুসফুসের প্রদাহ হ্রাস করতে পারে। মুখে শ্বাস নেওয়া অভ্যাস। শ্বাসকষ্ট একটি সহজ কৌশল হচ্ছে আপনাকে শ্বাসকষ্ট সমস্যা নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে। এটি আপনার শ্বাসের গতি ধীর করতে পারে, প্রতিটি শ্বাসকে আরো গভীর করে তোলার জন্য আপনাকে আরাম করতে সাহায্য করে। কিভাবে আপনি এটা করতে পারেন প্রথম পদক্ষেপ জানিয়ে দিচ্ছি। 1. পিঠ সোজা রেখে আরামদায়ক স্থানে বসুন বা চেয়ারে মেঝেতেও আপনি বসতে পারেন। পদক্ষেপ 2. নাক দিয়ে আস্তে আস্তে 4 থেকে 5 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিন। ফুসফুসের পরিবর্তে আপনাকে এই পেপটি বাতাসের সাথে পূর্ণ করতে পারে। পদক্ষেপ 3. মুখ দিয়ে 4 থেকে 6 সেকেন্ডের জন্য নিঃশ্বাস ফেলুন। পদক্ষেপ 4. এভাবে 10 থেকে 20 বার পুনরাবৃত্তি করতে পারেন। যেগুলো আমি পদক্ষেপ 1, 2 এবং 3 বললাম, এগুলো পুনরাবৃত্তি করলে পারে অবশ্যই আপনার শ্বাসকষ্ট সারিয়ে উঠতে সক্ষম। ভাপ নেওয়া। ঠান্ডা ভূগোলে যদি শ্বাস নিতে অসুবিধা হয় তবে ফুসফুসের ফ্লেমার কারণ হতে পারে। ফ্লেমা দূর করতে, শ্বাসনালী পরিষ্কার করতে গরম পানি ভাপ নিতে পারেন আপনি। এই গরম পানির ভাপ নিলে আপনার নিঃশ্বাসের শ্বাসনালীর পরিষ্কার করতে সাহায্য করবে এবং আপনি উপকার পাবেন। ফ্যানের কাছাকাছি বসুন। একটি সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে শীতল বাতাসে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে ফ্যান। অস্বস্তিকর বোধ করলে এবং শ্বাস নিতে অসুবিধা হলে কোনো ফ্যানের কাছে গিয়ে বসতে পারেন। শ্বাস নেওয়ার সময় আপনি বাতাসের শক্তি অনুভব করবেন, তা আপনার শ্বাসকষ্ট দূর করতে অনেকটাই সাহায্য করে থাকে। এছাড়াও শ্বাসকষ্টের জন্য আপনি প্রাকৃতিক যে উপায়গুলো আমরা বললাম, এর পাশাপাশি আপনি খেতে পারেন তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলেও আপনার শ্বাসকষ্ট এবং কাশি থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাছাড়া বাসক পাতার রস, যষ্টি মধু, লবঙ্গ, কামরাঙ্গা এবং পেঁয়াজের রস, এগুলো যদি আপনি সংরক্ষণ করে খেতে পারেন তাহলে আপনার এই শ্বাসকষ্ট এবং কাশি থেকেও আপনি মুক্তি পেতে পারেন। শ্বাসকষ্ট নিরাময় করতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাহিরে যখন আপনি বের হবেন
ধুলাবালি থেকে মুক্তি পেতে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। এই ধুলাবালির জন্য আপনার বুকে ফুসফুসে ময়লা জমে আপনার শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া আপনি ফ্রিজের কোনো ঠান্ডা খাবার খাবেন না, এই ঠান্ডা খাবার পরিহার করতে হবে। এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আপনি রাতের বেলায় শোয়ার সময় একটু কুসুম গরম পানি খেলেও আপনার এই শ্বাসনালী পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল JA হেলথ কেয়ারে। ধন্যবাদ সবাইকে।